ক্লাস 7 এর ইংরেজি সাবজেক্টের উপর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রস্তুত করা এক সেট নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথমে তোমরা এই ভিডিওটিকে দেখে ভিডিওটি পজ করে প্রশ্নগুলোর উত্তর নিজেরা করতে পারো এবং তারপরে ভিডিওটিকে চালিয়ে আমার এই উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো বা তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারো। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশনের জন্য। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটিকে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং তার নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। প্রশ্নগুলির উত্তর তো আমরা করবই, তার আগে এই প্যাসেজটি বাংলা মানে সহ আমি তোমাদের একবার পড়িয়ে দিই। দ্য কিং অফ কিংস, এম্পেরর আকবর, রাজার রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতবর্ষে শাসন করেছিলেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, তিনি ছিলেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন বড় পৃষ্ঠপোষক। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন, তিনি তার বাগানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, তার বাগানে সারি সারি গাছ ছিল। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম, যে গাছগুলোতে উৎপাদন করতো বা যে গাছগুলোতে ফলতো সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল তার সমগ্র রাজ্যের থেকে, মানে তার সমগ্র রাজ্যে যত গাছ ছিল তার সবার চেয়ে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল তার বাগানের গাছগুলোতেই কিন্তু ফলতো। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ, সমস্ত রকমের আকার আকৃতির ফুল ছিল ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সঙ্গে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে প্রিয় মন্ত্রী, যার নাম বীরবল। বাট দ্য গ্রেট এম্পেরর আকবর, কিন্তু সেই মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, তার মনে কোনো শান্তি ছিল না। কিন্তু সেই মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি, সেই গুণ, উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, যে কোয়ালিটি বা গুণ ছাড়া এমনকি মহারাজাও শান্তি, এই সৌন্দর্যকে উপভোগ করতে পারে না। এবার আমরা কোশ্চেন এবং অ্যান্সার গুলো দেখে নেব। কোশ্চেন নাম্বার এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটায় টিক চিহ্ন দাও। তো অ্যান্সার গুলোতে টিক চিহ্ন দেওয়ার আগে বা অ্যান্সার গুলো করার আগে তোমরা নিজে নিজে করে নাও, তারপরে আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন, আকবর তার বাগানে হাঁটছিল। ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং, এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইন দ্য মর্নিং। এবারে কোশ্চেন নাম্বার 2, বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিল আকবরের, এখানে বলছে এনিমি, ব্রাদার, মিনিস্টার, এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে মিনিস্টার। নাও কোশ্চেন নাম্বার বি, এই বি এর অধীনে আরো কোশ্চেন রয়েছে 3টি। ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ আকবর, আকবর কে ছিল? অ্যান্সারটা তোমরা এরকম ভাবে লিখতে পারো, আকবর ওয়াজ দ্য কিং অফ কিংস অফ ইন্ডিয়া, বিসাইডস হি ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। এবারে কোশ্চেন নাম্বার 2, হাউ ওয়াজ দ্য গার্ডেন অফ আকবর, আকবরের বাগানটা কেমন ছিল? অ্যান্সার হবে এইরকম, আকবরস ভাস্ট গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন ইট। এবারে কোশ্চেন নাম্বার 3, হোয়াট কোয়ালিটি ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রিসিয়েট বিউটি, এটার অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য পিস অফ মাইন্ড ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রিসিয়েট বিউটি, অর্থাৎ মনের শান্তি দরকার সৌন্দর্য উপভোগ করতে হলে। এইবারে গ্রামাটিক্যাল কোশ্চেন, এখানে কোশ্চেন নাম্বার 2 এ 5টি গ্রামার থেকে কোশ্চেন দেওয়া রয়েছে, প্রত্যেকটি কোশ্চেনের ডান দিকে ব্র্যাকেটে নির্দেশ দেওয়া রয়েছে। প্রথমে তোমরা চেষ্টা করো এই গ্রামাটিক্যাল কোশ্চেন গুলোর অ্যান্সার করার, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। ফার্স্ট কোশ্চেন, লাস্ট ইভিনিং মাই মাদার অ্যান্ড আই ড্যাশ দ্য নিউজ অন দ্য টিভি, ব্র্যাকেটে ভার্ব রয়েছে ওয়াচ এবং নির্দেশ রয়েছে এইরকম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। সেই অনুযায়ী অর্থাৎ প্রশ্ন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ওই আর ওয়াচিং। এবারে নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ডেন অফ আকবর ওয়াজ, এখানে ব্র্যাকেটে রয়েছে বিউটিফুল, তারপরে রয়েছে দ্যান মোস্ট আদার গার্ডেনস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। আমরা জানি যে বিউটিফুল এর কম্পারেটিভ ডিগ্রি মোর বিউটিফুল, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো মোর বিউটিফুল, অ্যান্সারটা হয়ে গেল। এবারে কোয়েশ্চেন নাম্বার 3, হি টুক অ্যান আমব্রেলা বাট আই ফরগট টু টেক, শূন্যস্থান রয়েছে, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজিটিভ প্রোনাউন, এখানে পজিটিভ প্রোনাউনটা হবে মাইন, মানেটা দেখো, সে তার ছাতাটা নিয়েছিল কিন্তু আমি আমারটি নিতে ভুলে গিয়েছিলাম, অর্থাৎ আমার নিজেরটি, তার পজিটিভ প্রোনাউন হলো মাইন। এবারে নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্ট ইজ দ্য ব্র্যাকেটে
অ্যাডজেক্টিভ রয়েছে হাই, মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। এখানে হাইটা হলো পজিটিভ ডিগ্রি, তার সুপারলেটিভ ডিগ্রি হবে হাইয়েস্ট, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি হাইয়েস্ট, অ্যান্সারটা হয়ে গেল। এবারে কোশ্চেন নাম্বার 5, আই এম নট সো স্ট্রং অ্যাজ ইউ, আমি তোমার মতো অতটা শক্তিশালী নই, মানে নই। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টানিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে তলে দাগ দেওয়া রয়েছে স্ট্রং, এর অ্যান্টানিম বা বিপরীত শব্দ লিখতে হবে, এর বিপরীত শব্দ হয়ে যাবে উইক, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, আই এম নট সো উইক অ্যাজ ইউ। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। এবারে কোশ্চেন নাম্বার 3, এখানে একটি রাইটিং থেকে কোশ্চেন দিয়েছে যার মান হলো 5। এখানে বলছে রাইট অ্যা শর্ট স্টোরি, একটি ছোট্ট গল্প লেখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, মোটামুটি 60টি শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোইং হিন্টস, নিচের হিন্টস গুলো ব্যবহার করে। হিন্টস গুলো দেখে নাও। থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক, লুকিং ফর ওয়াটার, জলের সন্ধান করছিল, ফাইন্ডস এ পিচার, একটি কলসি দেখতে পেয়েছিল, ওয়াটার অ্যাট দ্য বটম, জলটা বটমে বা তলায় ছিল, ফাইন্ডস পিবল, নুড়ি পাথর খুঁজে পেয়েছিল, ড্রপস পিবল, নুড়ি পাথরগুলো একে একে ড্রপ করেছিল বা ফেলেছিল, ওয়াটার লেভেল রাইজেস, জলের স্তর উঠে আসে, তারপরে বলছে কুইঞ্চেস থার্স্ট, এবং তৃষ্ণা নিবারণ করে। এই আউটলাইনের উপর ভিত্তি করে আমরা এবার গল্পটা এরকম ভাবে লিখছি। প্রথমে আমরা একটা শিরোনাম দেবো এরকম, এখানে মানে তোমরা দিতে পারো থার্স্টি ক্রো বা তৃষ্ণার্ত কাক যেটা। এবারে দেখো, ওয়ান হট সামার, এক গ্রীষ্মের দিনে, মানে এক তপ্ত গ্রীষ্মের দিনে, এক ক্রো বিকেম ভেরি থার্স্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল। হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, সে জলের সন্ধানে উড়ছিল, বাট হি ডিড নট গেট ওয়াটার, কিন্তু সে জল পাচ্ছিল না। অ্যাট লাস্ট, অবশেষে, হি স এ পিচার, সে একটা কলসি দেখেছিল, ইন এ গার্ডেন, একটি বাগানে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, হি ফ্লিউ টু ইট, সে এটার কাছে উড়ে এসেছিল, উইথ গ্রেট ডিলাইট, প্রচন্ড আনন্দের সঙ্গে। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কিন্তু জলটা ছিল কলসির একদম নিচে। সো সেই জন্য দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার, কাকটা জল পান করতে পেরেছিল না। দেন হি লুকড অ্যারাউন্ড, তারপরে সে এদিক ওদিক তাকিয়েছিল, অ্যান্ড স সাম পিবলস লাইং নিয়ার বাই, এবং দেখেছিল যে কিছু নুড়ি পাথর এদিক ওদিক পড়ে রয়েছে বা কাছাকাছি পড়ে রয়েছে। হি থট অফ এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করেছিল বা সে একটা বুদ্ধি খাটিয়েছিল। হি টুক দ্য পিবলস ওয়ান বাই ওয়ান, সে একে একে নুড়ি পাথরগুলোকে নিয়েছিল, অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, এবং সেইগুলোকে কলসির জলের মধ্যে ফেলেছিল। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য ওয়াটার লেভেল রোজ, জলস্তর উঠে আসিয়াছিল। ফাইনালি, অবশেষে, দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার, কাকটা জল পান করেছিল, টু হিজ হার্টস কন্টেন্ট, তার প্রাণ ভরে। এবারে এর জন্য আমরা একটা মোরাল দিয়েছি, তোমরা মোরালটা দিতেও পারো, নাও দিতে পারো, তবে প্রশ্নে যদি বলা থাকে মোরাল দিতে, তাহলে তোমরা অবশ্যই মোরালটা দেবে। এখানে মোরাল বা নীতি কথাটি হলো এরকম, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়। তাহলে এটি ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে। বাই।